তারা বিভিন্ন সময় বিভিন্ন ব্যক্তিদেরকে পাওয়ার দিতেন, বিভিন্ন সময় বিভিন্ন ব্যক্তিদেরকে ক্ষমতার পালাবদল করতেন, বিভিন্ন সময় একে হুমকি দিন একে হুমকি দিতেন। তারা এখন পর্যন্ত কোনো কথা বলে একটা শুধু কি একটা হাসির জন্য একটা মানুষকে হত্যা করতে হবে? হাসাটা কি অন্যায়, অপরাধ? হ্যাঁ। প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২২৩তম ব্যাচের শিক্ষার্থী পারভেজ জাহিদুলকে শুধুমাত্র হাসার কারণে হত্যা করা হয়েছে। কতটা অমানবিক হলে মানুষ এমন কাজ করতে পারে? এই জন্য কি দেশে জুলাই গণ অভ্যুত্থান হয়েছিল, যে বৈষম্যের বিরুদ্ধে শত শত সাধারণ ছাত্র ছাত্রীরা রাস্তায় নেমেছিল? আমরা দিনের পর দিন কি হচ্ছে, এত অমানবিক কেন হচ্ছে মানুষ? পশুর মতো কেন আচার আচরণ হচ্ছে, যে শুধুমাত্র হাসার কারণে তাকে হত্যা করতে হবে? হ্যাঁ, মানলাম সে কোনো অপরাধ করেছে অথবা কোনো কেস করেছে, কিন্তু না, সেটা করে সে বলছে যে আমি শুধুমাত্র হেসেছি। হাসাটা থেকে অন্যায়। আর এ নিয়ে বিশ্ববিদ্যালয়ে তাদের দুই পক্ষের ভিতরে টিচার মীমাংসা করে দিয়েছেন, এবং মীমাংসা করে বের হওয়ার পরেই তাকে আক্রমণ করা হয়, এবং ১৫-২০ জন ছেলে এলোপাতাড়ি কিল ঘুষি মারার পরে ছুরি আঘাত করেন, অর্থাৎ ছুরি দিয়ে মারে। কথা হচ্ছে যে মানুষের ভিতরে এতটা বর্বরতা, এতটা অমানবিক বা পশুত্ব কীভাবে বিরাজ্য করতেছে? সে তো তার একই ক্লাসমেট, একই সহপাঠী, একজন সহপাঠীকে সে কিভাবে এইভাবে নিষ্ঠুরভাবে সে মুহূর্তে আঘাত করতে পারে? শুধু অন্যায়, শুধু হাসা। তাহলে মানুষ হিসেবে কি আমরা আছি এখনো? এরা কি মানুষ? মানুষ বিশ্ববিদ্যালয়ে বা নামি দামি প্রতিষ্ঠানে পড়ালেখা করে বা পড়ালেখা করতে যায়, বা সন্তানরাদেরকে পাঠানো হয়, বা আমাদের আশা থাকে সেখানে যে তারা মানুষ হবে, মানুষের মতো মানুষ হবে, বড় কিছু করবে, ভালো কিছু করবে। কিন্তু সেখানে তারা কি শিখতেছেন? অমানুষ হচ্ছেন। এর আগেও আমরা দেখলাম যে বিশ্ববিদ্যালয়ে শুধুমাত্র সন্দেহের কারণে পাগলকে বন্ধে পিটিয়ে হত্যা করা হয়। আবরার ফাহাদকে শুধুমাত্র শিবির সন্দেহে তাকেও পিটিয়ে হত্যা করা হয়েছে। এর আগে আমরা দেখলাম শিক্ষা প্রতিষ্ঠানের রেনুকে, যে তার বাচ্চার সঙ্গে দেখা করতে গেছিলেন প্রাইমারি, সেখানে সন্দেহের ভিত্তিতে তাকে পিটিয়ে হত্যা করা হয়। এই বাঙালির এত সন্দেহ কেন, এত সংশয় কেন তাদের ভিতরে? আমরা যে মানুষ, একটা মানুষ তো ভুলের ঊর্ধ্বে নয়, সামান্যতম, কিন্তু তাকে কি পিটিয়ে হত্যা করতে হবে? মানে তার জীবন নিয়ে তারপরে প্রমাণ করতে হবে সে ভুল ছিল, এবং যারা তাকে পিটাবে, যারা তাকে হত্যা করবে, যারা তাকে মারবে, তারা সঠিক ছিল। এতটা অমানবিক কেন হচ্ছে দিনের পর দিন? আর এ নিয়ে এখন পর্যন্ত কোনো রাজনৈতিক দল সঠিকভাবে কোনো কথা বলেনি। এ নিয়ে যারা রাজপথে যারা এলাকা কাঁপিয়েছেন, হাসনাত, সার্জিস, বিভিন্ন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, যে নতুন যারা রাজনৈতিক দল গঠন করছে, এনসিপির বিভিন্ন নেতারা যারা, তারা বিভিন্ন সময় বিভিন্ন ব্যক্তিদেরকে পাওয়ার দিতেন, বিভিন্ন সময় বিভিন্ন ব্যক্তিদেরকে ক্ষমতার পালাবদল করতেন, বিভিন্ন সময় একে হুমকি দিন একে হুমকি দিতেন। তারা এখন পর্যন্ত কোনো কথা বলে, একটা মানুষ চলে গেল, তারপরেও তাদের কোনো কর্ণপাতও নেই, তাদের নিয়ে সামান্য চিন্তাও নেই। কারণ সামনে এখন ইলেকশন, আর ইলেকশনে বেশি কিছু বলা যাবে না, তাহলে ভোট হারাতে হবে। এই হচ্ছে নোংরা রাজনীতি বাংলাদেশে চলতেছে।